প্রিয় সাংবাদিক ভাইরা, শুরুতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আসার জন্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিককে সূর্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নাহিদ মাহবুব সানি সূর্য ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন, ঐতিহাসিক আমাদের মেহেরপুর জেলায় এই প্রথম এশিয়া মহাদেশের ব্র্যান্ড তারকা গুরু জেমস সহ তার দল নগর বাউল আমাদের মেহেরপুরের মানুষের সামনে গান পরিবেশন করতে আসছেন। এই জেলায় গুরু জেমসকে আমরা সূর্য ক্লাবের পক্ষ থেকে নিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের ক্লাবের সাথে গুরু জেমসের ব্যান্ড দল নগর বাউলের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তিনামা শেষ হয়েছে। আগামী 10 অক্টোবর শহরের উপকণ্ঠে গবিপুর স্কুল মাঠে সূর্য ক্লাব মেহেরপুর উদ্বোধন উপলক্ষে সূর্য ক্লাব গ্র্যান্ড ওপেনিং সেরেমনি গুরু জেমস লাইভ ইন মেহেরপুর কনসার্ট 2025 অনুষ্ঠিত হবে। আমরা এই অনুষ্ঠানের অনুমতির জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করি। আবেদনটা জেলা প্রশাসক মহোদয় জেলা পুলিশ সুপারের বরাবর প্রেরণ করেন। এই আবেদনটা আমরা গত 10 সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর দাখিল করি। এখন পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কোনো অনুমতি পাইনি। সেই সাথে এই অনুষ্ঠানের প্রশাসনিক সহযোগিতা পাচ্ছি না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে মেহেরপুরের মানুষ জেনে গেছে গুরু জেমস সহ তার দল নগর বাউল 10 অক্টোবর মেহেরপুরে আসছেন। আমাদের পক্ষ থেকেও নানা ধরনের প্রচারণা ও কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছি। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় আমরা সহ পুরো মেহেরপুরের সাংস্কৃতিক প্রেমী ও গুরু জেমস ভক্তরা হতাশ হয়ে পড়েছি। ইতিমধ্যে গুরু জেমসের ফ্যান পেজ থেকেও মেহেরপুরের কনসার্টে আসার বিষয়টি নিয়ে পোস্ট সহ নিউজও হয়েছে। এই কনসার্ট মেহেরপুরের মানুষের আবেগের, এটা দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা সূর্য ক্লাব বহু চেষ্টার পর গুরু জেমসকে রাজি করাতে সক্ষম হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এত বড় একটা আয়োজনে প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছি না। এটা অরাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি পেতে আমাদের নানাভাবে হয়রানি হতে হচ্ছে। এই অনুষ্ঠানের সাথে মেহেরপুর জেলার সম্মান জড়িয়ে আছে। আমরা চাই পুলিশ প্রশাসন আমাদের অনুষ্ঠানের অনুমতি সহ সার্বিক সহযোগিতা তাদের কাছে আমাদের কাম্য। আমরা অনুষ্ঠান স্থল সহ গুরু জেমসের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও সূর্য ক্লাবের উদ্যোগে 500 আনসার সদস্য, ফায়ার সার্ভিস, জরুরি মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সার্ভিস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্য ছাড়াও নিজেদের স্বেচ্ছাসেবক রাখা হবে। অন্যদিকে অনুষ্ঠান স্থলে নিরাপত্তার জন্য দর্শকদের জন্য কিছু নির্দেশনা থাকবে। পানীয় বোতল, টর্চ লাইট প্লাস লেজার লাইট, গ্যাস লাইট, কোনো ধরনের মাদকদ্রব্য বা সিগারেট, শক্ত ধাতব জিনিস পুরুষ দর্শকদের সাথে কোনো প্রকার ব্যাগ বহন করা যাবে না। আমরা আপনাদের মাধ্যমে মেহেরপুরে এত বড় কনসার্ট আয়োজনের অনুমতি সহ মেহেরপুর জেলার মানুষের প্রাণের চাওয়া পূরণ করতে চাই। সেই সাথে এই মাটিতে এশিয়া মহাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী গুরু জেমস ও তার দল নগর বাউলের আগমন ও সঙ্গীত পরিবেশনের সুযোগ চাচ্ছে। আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে আসার জন্য আবারও সাংবাদিক ভাইদের প্রতি সূর্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে প্রশাসনের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, কনসার্টের অনুমতি সহ গুরু জেমসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশ্ন আমাদের যেটা জানার বিষয় হচ্ছে যে তাহলে আপনাদের যে এত কিছু আপনারা আমাদেরকে জানালেন, নিরাপত্তার জন্য আপনারা স্বেচ্ছাসেবক রাখবেন, আনসার সদস্য রাখবেন, পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব এগুলো রাখবেন, তাহলে কেন অনুমতি পাচ্ছেন না? মানে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? আপনাদের কাছে কি মনে হচ্ছে যদি একটু বলতেন। এর পেছনে অন্য কোনো কারণ, প্রশাসন এখনো আমাদেরকে ধোঁয়াশার ভিতরে রাখছে। প্রশাসন নিজেরাও ধোঁয়াশার ভিতরে থাকছে, আমাদেরকেও এক প্রকার ধোঁয়াশার ভিতরে রাখছে। আমরা আপনারা জানেন
10 তারিখে গত 10 তারিখে আমরা জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্তটা এখনো প্রতিবেদন সহকারে জেলা প্রশাসকের কাছে আবার যেতে অনুমতির জন্য এখনো 16-17 দিন হয়ে গেল, ওখানে এখনো পৌঁছায়নি। এবং আমরা আমাদের পোস্টার প্রচারণা, টিকিট বিক্রি সবকিছু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা তাকে বলেছিলাম যে আমরা এইভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি। তিনিও বলেছিল যে হ্যাঁ আপনাদের প্রচার প্রচারণা চলছে। সেখানে তিনি বলেছিল ঠিক আছে, এটা আপনাদের তো একটা মহৎ উদ্যোগ, মেহেরপুরে জেমস আসবে, এটা অনেক বড় একটা ব্যাপার। তো সেখান থেকে আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। আমাদের কাছে ডিএসবির লোকজন সবাই এসেছিল। আসার পরে তারা আমাদের কাছে রুট প্ল্যান সবকিছু আমাদের কাছে চেয়েছে যে জেমসকে নিয়ে আসবেন কিভাবে, আপনাদের ভলেন্টিয়ার থাকবে কিভাবে, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আপনারা নেবেন, ঠিক আছে। সবকিছু ডিএসবি রিপোর্ট তারা করে গেছে, কিন্তু করে যাওয়ার পরেও আবার নতুন করে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কিন্তু সামনে তো আপনাদের সময় নেই, আপনাদের টিকিট বিক্রি চলছে, প্রচারণা চলছে, তাহলে এই অনুমতি না পেলে এটা কিভাবে মানে আপনারা এখন এটাকে মোকাবেলা করছেন বা সামনে কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? কারণ একেবারে এখন শুধু মেহেরপুর না, আশপাশের জেলা এবং খুলনা বিভাগের মানুষ জানে জেমস আগামী 10 অক্টোবর মেহেরপুরে আসছেন। এই বিষয়টা এখন মোকাবেলার বিষয় বলতে আমরা প্রশাসনের সাথে কোনো রকম বিরূপ মন্তব্যে যাব না। আমরা প্রশাসনকে সুস্পষ্ট একটা বার্তা দিতে চাই, যেহেতু মেহেরপুরের স্বার্থে, মেহেরপুরের সঙ্গীত প্রেমীদের স্বার্থে, সাংস্কৃতিক প্রেমীদের স্বার্থে, সাংস্কৃতিক মনা মানুষের স্বার্থে, মেহেরপুরের মানুষের স্বার্থে জেলা প্রশাসক পুলিশ মহোদয় তারা জেমসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই প্রোগ্রামটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, তারা এইটা আমাদেরকে সেই অনুমতিটা তারা দেয়। যারা সাংস্কৃতিক মনা মানুষ বা যারা এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ মেহেরপুর, তারা আসলে আপনাদেরকে কিভাবে উৎসাহ দিচ্ছে? আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলে পাবেন যে কিভাবে আমাদের এই প্রোগ্রামটাকে নিয়ে ব্যাপক সাড়া পড়েছে এবং বিভিন্নভাবে আপনার বিভিন্ন জেলা থেকে, শুধু মেহেরপুর জেলা না, আপনারা দেখবেন খুলনা, তারপরে গোপালগঞ্জ, নীলফামারী, বিভিন্ন জায়গা থেকে এই মেহেরপুরের কনসার্টটাকে ঘিরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মেহেরপুর সহ মেহেরপুরের আশেপাশের জেলার যত মানুষ আছে সবাই চায় যে জেমসের প্রোগ্রামটা মেহেরপুরে হোক। তার কারণ মেহেরপুরে জেমস এই প্রথম আসবে, এই অঞ্চলে জেমস এই প্রথম আসলে মেহেরপুরের জন্য একটা ব্র্যান্ডিং তৈরি হবে। তার কারণ আপনারা জানেন যে মেহেরপুর একটা প্রত্যন্ত অঞ্চল। মেহেরপুরে আমরা ঢাকাতে গেলে বলতে হয় যে কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়ার পাশের মেহেরপুর বা মুজিবনগর মেহেরপুর। কিন্তু যখন জেমসের মাধ্যমে কিন্তু অলরেডি কিন্তু একটা প্রচারণার মাধ্যমে মেহেরপুরের নামটা কিন্তু মানুষ জেনে গেছে ভালোভাবে। যখন জেমস আসবে, তার কনসার্টটা হবে, তখন বড় বড় ব্র্যান্ড শিল্পী আরো যারা বাংলাদেশে আছে তারাও মেহেরপুরে আসার আগ্রহ করবে এবং মেহেরপুরের সাংস্কৃতিক চর্চাটা আরো বাড়বে বলে আমরা মনে করি। তাহলে কি নিরাপত্তার কোনো কারণ দেখে কি আপনারা অনুমতি পাচ্ছেন না, বা নিরাপত্তার দুর্বলতা আছে কিনা? মানে আপনাদের সাথে এরকম কোনো কথা, বা কেন, মানে কোন ইস্যুতে আপনাদের অনুমতি হচ্ছে না? প্রশাসনের সাথে যতটুকু কথা হয়েছে, প্রশাসন বলছে যে নিরাপত্তার বিষয়টা, প্রচুর লোক হবে, প্রচুর লোকের সাথে নিরাপত্তাটা কেমন হবে, ঠিক আছে। কিন্তু আমরা প্রশাসনকে বারবার আমরা অবগত করেছি যে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করলে, এখানে নিরাপত্তা নিশ্চিত করলে এই কনসার্টে কোনো বাধাবিঘ্ন আসবে না। আমরা এখানে একটা পয়েন্ট নোট দেখলাম, যেখানে আপনাদের ব্যক্তি উদ্যোগে 500 আনসার সদস্য, এরা কি নিরাপত্তার সাথে আপনাদের নেওয়া, এটা ক্লাব থেকে নাকি? জি, নিরাপত্তার সাথে আমাদের ক্লাব থেকে আমরা এটা করেছি যে প্রশাসনিক অনুমতি পেলে আমরা আনসার সদস্যদেরকে আমরা একটা দরখাস্ত দিতাম এবং তাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা যোগদান করাতাম। পাশাপাশি স্কাউট আছে এবং বিএনসিসি দিচ্ছে তারা। BNCC আছে। আমরা জানি যে জেমস আসলে এখানে আসলে অনেক চাপ শুরু হবে এবং আমাদের যে আপনার ট্রাফিক যে বিষয়টা থাকে, আমাদের হয়তো রুটগুলোকে, এইগুলো কি আপনাদের বিএনসিসি স্কাউট এরা এগুলো দেখভাল করবে কিনা? আপনাদেরকে বলি, সেটা হলো আমরা ডিএসবির সাথে যেটা বসেছিলাম, ডিএসবির সাথে বসে আমরা নিশ্চিত করেছিলাম যে আমরা রোড ম্যাপ করব, ট্রাফিক ম্যাপটা আমরা নিশ্চিত করব। ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক অফিস থেকে থাকবে, তারা প্রশাসনকে নিয়ে, বিএনসিসি স্কাউট সবাই থাকবে, সবাইকে একটা দায়িত্ব দিয়ে যাতে ট্রাফিক জ্যামটা না হয় এইটা নিশ্চিত করতে আমরা তাদেরকে চেয়েছিলাম। এইগুলো আমরা তাদেরকে অবগত করে রেখেছি। এখন পরবর্তী আবারও প্রশাসনের সাথে আপনাদের বসা বা আবার নতুন করে কি মানে মতামত, যেহেতু এটা আপনারা একটা প্রচারণায় চলে গেছেন এবং এটা সোশ্যাল মিডিয়া শুধু না, মেহেরপুরবাসীও কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে 10 তারিখের দিকে,
সেই ক্ষেত্রে আবারও নতুন করে প্রশাসনের কাছে আপনাদের কোনো বার্তা বা আপনাদের কোনো কমিটি বসবে বা যারা সাংস্কৃতিক মনা বা যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাদেরকে নিয়ে বসবেন কিনা মেহেরপুরের স্বার্থে? আমরা আপনাদের মাধ্যমে মানে প্রশাসনকে আমরা এই বার্তাটা আপাতত দিচ্ছি, সেটা হলো যে আমরা মেহেরপুর জনগণের স্বার্থে, মেহেরপুরের সাংস্কৃতিক মনা মানুষের স্বার্থে প্রশাসন যেন আমাদের এই অনুষ্ঠানের অনুমতিটা এবং আপনার আইন শৃঙ্খলার রক্ষার যে মানে আপনার অনুষ্ঠান সম্পন্ন করার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিয়ে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে আমাদের এই কনসার্টটা যাতে তারা আমাদেরকে তুলতে সাহায্য করে, এই জন্য তাদেরকে আমরা বার্তা দিচ্ছি। এবং মেহেরপুরের যত সাংস্কৃতিক মনের মানুষ আছে তাদের সাথে আমরা বসবো, বসে প্রশাসনের সাথে আমরা আবারও কথা বলবো এবং সে সাথে আপনাদের সকলকে নিয়েই আমরা ওপেন প্রশাসনের সাথে কথা বলবো। আমাদের একটা প্রপার যে রুট ম্যাপ থাকবে, যেগুলো ম্যাপ আমরা সেগুলো নিয়ে প্রশাসনের কাছে বসবো। ওখানে আমাদের নিরাপত্তার ব্যাপারটা আমরা তাদের অবশ্যই অবগত করব। যেখানে আমার নিরাপত্তার ব্যাপারটা আমি নিজে বোঝাইতে পারতেছি প্রশাসনকে, সেই ক্ষেত্রে প্রশাসন আমার নিরাপত্তা কেন দেবে না, সেই জবাব আমরা আপনাদের সাথে নিয়েই তাদের সাথে যাবো। ঠিক আছে, শেষ করেন সবাই।